আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা তোমাদের ইউনিট 4 এর লেসন 5 ফিক্সড প্রাইস শপ, এটা তোমাদের 36 পেজ, এটা আমরা করব। দেখুন এখানে কিছু কিওয়ার্ড আছে, তারপর এখানে একটা শপ আছে, দেখো এখানে একটা শপ আছে। এই শপে কিন্তু কোনো দোকানদার নাই, কিন্তু কিছু ছেলেমেয়েরা আছে এবং কিছু জিনিসপত্র আমরা এখানে অনেক রকম দেখতে পাচ্ছি। তাহলে কয়েকটা প্রশ্ন আছে। এরপরে আমাদের একটা টেক্সট আছে, আমরা এই টেক্সটটা পড়ব। এই টেক্সট পড়ার পরে আরো কিছু প্রশ্নের আমরা এখানে উত্তর দিব। ওকে? তাহলে এটা আমরা কিভাবে করতে পারি দেখো। কিওয়ার্ড গুলো কি ছিল? স্টেশনারি ছিল। তো স্টেশনারি মানে কি? এই স্টেশনারি শব্দটা নাউন, এটা মানে হলো মণিহারি জিনিস বোঝায়। স্টেশনারি সবগুলো তোমরা জানো। বার্গেইন মানে কি? বার্গেইন মানে দর কষাকষি করা, এটা হলো ভার্ব। তারপরে হ্যাগেল, হ্যাগেল মানে হলো দর কষাকষি করা, দামাদামি করা, এটাও কিন্তু ভার্ব। আর অফার মানে হলো প্রস্তাব করা, এটাও ভার্ব। এগ্রি অন হলো সম্মত হওয়া, একমত হওয়া, এটাও ভার্ব। ওকে? দেখো এখানে আমাদের কি বলছে এই নাম্বারটা, হোয়াট কাইন্ড অফ থিংস ডু ইউ ফাইন্ড ইন দ্য শপ? আমরা যে একটা দোকানের ছবি দেখেছিলাম, এখানে কি ধরনের জিনিস তুমি দেখতে পাও? দেখো তোমরা এবার লিখবা আই ফাইন্ড স্টেশনারি আইটেমস লাইক পেন্স, পেন্সিল, ইরেজার, নোটবুকস, কালার্ড পেপার এটসেট্রা। দেখো প্রিয় শিক্ষার্থীরা, কারণ আমরা দেখো স্টেশনারি সবগুলো কিন্তু আমরা এগুলোই থাকে আমরা জানি। বিসাইডস এছাড়া আই ফাইন্ড কমস, ব্যাঙ্গলস, হেয়ার হ্যান্ডস এটসেট্রা। I also find biscuit, buns, bottles of mineral water, flour, edible oil, তেল ইত্যাদি। তার মানে এভাবে তোমরা এগুলো এটা শিখে ফেলবা। এরপর কি বলছে, হোয়াট আর দ্য স্টুডেন্টস ডুইং? ছেলেমেয়েরা কি করছে? দ্য স্টুডেন্টস আর লুকিং ফর দ্য থিংস দে নিড। ছেলেমেয়েদের যে জিনিসগুলো প্রয়োজন এগুলো তারা খুঁজতেছে। শেষে ফুল স্টপ দিয়ে দিবা। হু ইজ দ্য শপকিপার? হু ইজ দ্য শপকিপার? দোকানদার কে ছিল? দেয়ার ইজ নো শপকিপার হেয়ার অ্যাজ ইট ইজ আ মোরালিটি শপ। এখানে কোনো দোকানদার নেই, কারণ এটা একটা মোরালিটি শপ। তোমরা জানো অনেক জায়গায় সততা, এরকম অনেক জায়গায় সততার দোকান আছে যেখানে কি লাগে না, কোনো দোকানদার থাকে না, শুধু জিনিসপত্র থাকে, কিনে টাকা দিয়ে আসতে হয়। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী, এরপর দেখো বি নম্বর কি বলছে, আমরা টেক্সটটা পড়বো যে রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য ফলোইং কোশ্চেন। মিসেস শাহনাহুদা ইজ টকিং টু দ্য স্টুডেন্ট অ্যাবাউট আ নিউ কাইন্ড অফ শপ। মানে মিসেস শাহনাহুদা ছাত্রদের সাথে একটা নতুন ধরনের দোকান নিয়ে কথা বলতেছে। শাহনা বলতেছে, ইউ ক্যান বাই এনি স্টেশনারি আইটেমস হিয়ার। এখান থেকে তুমি যে কোনো স্টেশনারি আইটেমগুলো কিনতে পারো, লাইক পেন, পেন্সিল, নোটবুকস, কালার পেপার, এগুলো কিনতে পারো। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে এভরিথিং ইউনিট, তোমার যা যা প্রয়োজন, এখানে কমা হবে। ফর রাইটিং অ্যান্ড ড্রয়িং, লেখার জন্য অথবা আর্ট করার জন্য। ইউ ক্যান অলসো বাই সাম ফুড আইটেম। এখানে কিছু খাবার আইটেমও থাকে, যেমন লাইক বিস্কিট, বান্স, ব্যানানা, বোটল অফ মিনারেল ওয়াটার অ্যান্ড সাম আদার নেসেসারি থিংস। মানে বিস্কিট থাকে, বান রুটি থাকে, ব্যানানা কলা থাকে, পানি থাকে, পানির বোতল থাকে, এবং অন্যান্য কিছু প্রয়োজনীয় জিনিস। ইউ ক্যান অলসো বাই সাম ইয়োর স্কুল ইউনিফর্ম আর আদার ক্লথস। মানে কিছু কিছু তুমি তোমার স্কুল ইউনিফর্ম বা অন্যান্য কিছু জামা কাপড়ও কিনতে পারো। দেয়ার আর নাম্বার অফ বেনিফিটস অফ দিস শপ। এই দোকানের অনেক সুবিধা থাকে। ইউ ডোন্ট হ্যাভ টু বার্গেইন or haggle with the shopkeeper over the prices of anything. মানে ইউ ডোন্ট হ্যাভ টু বার্গেন, মানে তোমাকে কি করার প্রয়োজন নেই, তোমাকে বার্গেন মানে দর কষাকষি করার প্রয়োজন নেই ওই দোকানদারের সাথে, ওভার দ্য প্রাইস অফ এনিথিং, মানে কোনো কিছু দামের জন্য, কারণ দামগুলো লেখা থাকে। হৃদয় বলছে, হোয়াট ইজ বার্গেইন অর হাগেল? মানে বার্গেন কি, হ্যাগেল কি? সান্না বলতেছে যে, সাপোজ ইউ ওয়ান্ট টু বাই আ শার্ট অর আ ড্রেস ইন আ শপ ইন দ্য মার্কেট। মনে করো তুমি মার্কেটে একটা দোকানে একটা ড্রেস কিনবা অথবা একটা শার্ট কিনবা। ইউ আস্ক, তুমি বলো, হাউ মাচ ইজ দিস? দাম কত? দ্য শপকিপার সেজ 300 টাকা। বলে 300 টাকা। বাট ইন মেনি কেসেস দিস প্রাইস ইজ মোর দ্যান দ্য রিয়াল প্রাইস। অনেক ক্ষেত্রে কিন্তু এই দামটা প্রকৃত দামের চেয়ে অনেক বেশি। সো ইউ অফার 200 টাকা অর ইভেন লেস। তখন তুমি বলো 200 টাকা দিব অথবা কম দিব। দ্য শপকিপার সেজ, নো, আই ক্যান সেল ইট ফর 200 টাকা। আমি দিতে পারবো না 200 টাকা। দেন ইউ অফার 225 টাকা। তারপর তুমি বলো, না, 225 টাকা দিব। অ্যান্ড হি মে স্টিল সে, তারপর বলো, নো, ইটস উইল বি আ লস ফর মি। আমার জন্য এটা অনেক লস হয়ে যাবে। দিস প্রসেস অফ আস্কিং ফর অ্যান্ড অফারিং মোর অর লেস মানি ইজ কল্ড বার্গেনিং। এই যে এই প্রক্রিয়াটা, যে মানে কিছু জিজ্ঞাসা করা বা অফার করা, কম বা বেশি টাকা অফার করা, ইজ কল্ড বার্গেনিং। এটাই হলো দর কষাকষি অর হ্যাগেলিং। ইট গোস অন আনটিল ইউ বোথ বায়ার অর সেলার এগ্রি অন এ প্রাইস। মানে এটা চলতেই থাকে যতক্ষণ না ক্রেতা এবং বিক্রেতা একটা একটা দামে একমত হয়। সে 250 টাকা ইন দিস কেস, এক্ষেত্রে যেমন 250 টাকা হলো। দিস প্রাইস ইজ অ্যাকসেপ্টেবল টু বোথ অফ ইউ। তোমার জন্য বা তার জন্য মাঝামাঝি 250 টাকা, এটা গ্রহণীয় হয়। সাজিয়া বলছে যে, ইফ দেয়ার ইজ নো বার্গেনিং, হাউ আর উই গোয়িং টু বাই থিংস? যদি কোনো দর কষাকষি না হয় তাহলে আমরা কিভাবে জিনিস কিনবো? শাহানা বলতেছে, ইউ ডোন্ট নিড টু বার্গেন, ইট উইল বি এ ফিক্সড প্রাইস শপ। মানে তোমার দর কষাকষি করার প্রয়োজন নেই, যেটা হবে কি একটা ফিক্সড প্রাইসের দোকান। দেখো প্রিয় শিক্ষার্থী, আমাদের প্রশ্ন বলছে যে, ডু ইউ গো শপিং? হোয়ার ইজ দ্য শপ? তুমি কি কোথাও শপিং এ গেছো? এটা কোথায়? ইয়েস, আই গো শপিং। দ্য শপ ইজ ইউজুয়ালি ইন দ্য লোকাল মার্কেট অর নিয়ার মাই হাউস। হ্যাঁ, আমি শপিং করতে যাই, যেটা আমার দোকান হলো আমাদের লোকাল মার্কেট অথবা বাড়ির কাছে অথবা অথবা আমাদের বাড়ির নিকটে।
হোয়াট ডু ইউ ইউজুয়ালি বাই? তুমি সাধারণত কি করো? আই ইউজুয়ালি বাই স্টেশনারি আইটেমস লাইক পেন, পেন্সিল আর নোটবুক। সামটাইমস আই অলসো বাই স্ন্যাকস লাইক বিস্কিটস অ্যান্ড ফ্রুটস। মাঝে, মাঝে আমি কি করি? নাস্তা আইটেম যেমন বিস্কুট, ফলমূল এগুলো কিনি। ডু ইউ বার্গেইন? হোয়াই ডু ইউ ডু দ্যাট? তুমি কি বার্গেন করো? ইয়েস আই বার্গেন সামটাইম। হ্যাঁ, আমি দর কষাকষি করি। I do this to try and get a lower price if I feel the shopkeeper's price is too high. আমার কাছে যদি মনে হয় দোকানদার অনেক বেশি দাম বলতেছে তখন আমি চেষ্টা করি দামটা একটু কম দেওয়ার জন্য। Do you know about a fixed price shop? Where is it? What does it sell? Yes, I know about a fixed price shop. It is a shop where the prices of items are fixed and we cannot bargain. It sells things like stationery, food item, school uniform and clothes. তো সেক্ষেত্রে তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আমি তোমাদের পরের ভিডিওগুলো খুব দ্রুতই দিয়ে দিব। ভালো থেকো।